আল্লাহর হুকুমে ইবলিস আজ কথা বলবে। সে তার অনুসারীদের উদ্দেশ্যে শেষ ভাষণ দেবে। সে কাঁপতে কাঁপতে মিম্বারে দাঁড়ালো। কোটি কোটি জাহান্নামী চুপ করে আছে। আগুনের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই অপেক্ষা করছে, হয়তো ইবলিস কোনো সুসংবাদ দেবে। কিন্তু ইবলিস যা বলল তা ছিল তাদের কফিনের শেষ পেরেক। সে বলল, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। আজ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, আর আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। কি নিষ্ঠুর বাস্তবতা! এই কথা শোনার পর জাহান্নামীদের আশা চিরতরে নিভে গেল। তারা বুঝতে পারল এই 1000 কোটি বছর ছিল মাত্র শুরু। অনন্তকাল এভাবেই চলতে থাকবে। ভাষণ শেষ। ফেরেশতারা আবার ইবলিসের গলায় আগুনের বেড়ি পরিয়ে দিল। তাকে আবার সেই লোহার সিন্দুকের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে জানে আগামী 1000 কোটি বছর তাকে আবার সেই সিন্দুকে একা থাকতে হবে। সে জানে আল্লাহ আর কোনোদিন তার দিকে দয়ার নজরে তাকাবেন না। তার শাস্তি চলতেই থাকবে। চামড়া পুড়বে, আবার গজাবে, জাক্কুম খাবে, হামিম পান করবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। তারা সেখানে চিরকাল থাকবে। কোনোদিন যদি এমন ঘোষণা আসত যে 1 কোটি কোটি বছর পর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তবুও ইবলিস এবং জাহান্নামীরা আশায় বুক বাঁধত। কিন্তু না, সেই দিন কোনোদিন আসবে না। 1 কোটি বছর নয়, 100 কোটি বছর নয়, গণিতের সব সংখ্যা যেখানে শেষ, সেখান থেকে তাদের অনন্তকাল